বাচ্চাদের আবদার মেটাতে পারলে বাচ্চারা যতটা না খুশি হয় বাবা মা খুশি হয় অনেক বেশি। তো অনেক দিন ধরে মেয়েরা বলছিল মা মোমো খাবো মোমো খাবো। ঝড় বৃষ্টির মধ্যে আর সেগুলো তৈরি করে দিতে পারিনি। তো ঝড় বৃষ্টি চলে গেল, এখন ভাবছি তাহলে আজকে তৈরি করে দিই। তো দেখো তোমার দাদা আর আমি দুজনে মিলেই কিন্তু রান্নাঘরে আজকে মোমো তৈরি করছি, আর সঙ্গে আমরা করছি নিজেদের জন্য ভাত, চিকেন আর সবজি। তো ওদের চিকেন মোমোটা আগে রেডি করে দিলাম, বলেছিলাম যে ভালো করে পড়াশোনা করো তাহলে চিকেন বানিয়ে মোমো বানিয়ে দেবো। তো চিকেন ভাত খাবে না বলেছে মেয়েরা, তো আমাদের জন্য দেখো চিকেন ভাত করেছি আর ওদের জন্য মোমো বানিয়ে দিয়েছি। তবে মোমোর থেকে মোমো স্যুপটা কিন্তু অনেক ভালো হয়েছিল, আর মোমো স্যুপটা বানিয়েছি তোমাদের দাদা। আর আমি এখানে ঝটপট করে দেখো কালকের যে ময়দার লেচিগুলো ছিল সেইগুলো দিয়ে দু টুকরো করে এইভাবে যেমন যেটা পেরেছি সেইভাবে বানিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে সকালবেলা দু ব্যাচ পড়িয়ে উঠে নিজেদের জন্য সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করার পর তারপর এগুলো রেডি করা সত্যিই খুব চাপের হয়ে যায়। আর সঙ্গে সংসারে তো সমস্ত কাজকর্ম আছেই, তারপরেও কিন্তু না বলার কোনো জায়গা থাকে না। নিজের সংসার, নিজের সন্তান, সবার দিকটাই কিন্তু দেখতে হয়। আর সন্তানদের কথা যদি সবসময় আমরা না করি বা ডিনাই করি বা গায়ের জোরে বলি পারবো না, তাহলে ওদেরও কিন্তু আর জায়গা থাকে না। ওদেরও তো একটা আবদার করার সেই একটা জায়গা থাকতে হবে, তাই তো? যে আবদার করবে, সেই আবদারটা পূরণ হবে, সেটাও একটা ব্যাপার। তো সবসময় তো বাচ্চাদের সঙ্গে গায়ের জোর বা জুলুম করা যায় না। তো সেই জন্যই কিন্তু কষ্ট হলেও আমি আজকে বানিয়ে দিলাম আর কি। তোমার দাদা চিকেন নিয়ে এসেছিলো, তো আমাকে একটু হেল্প করে দিল, আর আমরা দুজনে মিলেই কিন্তু রেডি করে ফেলেছি রান্নাটা। মেয়েরা তো ভীষণ খুশি হয়েছে। তো দেখো সকাল সকাল এই যে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। সকাল বলতে কিন্তু এখন 11টার বেশি বেজে গেছে, জানো তো। কারণ সকালবেলা উঠে দুটো ব্যাচ পড়িয়েছি, পড়িয়ে রান্না করেছি, খাওয়া দাওয়া করে তারপর এই যে এলাম সংসারের বাকি কাজকর্মগুলো করতে। দেখো এই যে ছাদে সমস্ত মানে যে গাছপালাগুলো ছিল বেশিরভাগটাই কিন্তু নিচের দিকে নামিয়ে রেখেছিলাম ওই যে বাঙ্কারটার থেকে। কারণ কি ওই যে গত বছর ঝড়ে প্রচুর গাছপালা মরা মানে টব থেকে পড়ে ভেঙে নষ্ট হয়েছে, টব নষ্ট হয়েছে, গাছপালাগুলো আর কি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ছাদের অবস্থা কতটা খারাপ, ধুলো ময়লা পাতা পড়ে কি অবস্থা হয়েছে দেখো ছাদে। তো ছাদটা একটু পরিষ্কার করতে হবে, খুব খারাপ অবস্থা দেখো, ছাদটা পুরো পাতা পড়ে পড়ে ছাদের অবস্থা খুব খারাপ। দেখো এই সমস্ত জায়গায় সব এলোমেলো হয়ে গেছে। তো ছাদটা পরিষ্কার করবো, তারপর আমি স্নান করব। আকাশে মেঘলা মেঘলা এখনও আকাশে মানে দেখো আকাশ এখনও পুরো মেঘে মেঘে ভরে আছে। যাই হোক স্নানটা করে নিই, কাঁথা দুটো নেড়ে দিয়ে গেলাম। কি দারুণ দুটো ফুল ফুটেছে দেখো এই গাছটায়। হ্যাঁ এইখানটা এই যে হলুদ গাছের পাশে একটা লতায় এত সুন্দর ফুল ফুটেছে। তো যাই হোক চলো কাজগুলো গুছিয়ে নিই। এই টবগুলো সব নিচে আছে, এগুলো সব তুলতে হবে। সব টব এই যে নিচে দিয়েছি না, দেখো এই যে নিচের সব টবগুলো এগুলো আবার ওপরে তুলতে হবে। যে এইখানটা তুলতে হবে সব টবগুলো, এখানে পুরো এই যে সানস এটা জেরে তুলতে হবে। এসে হাঁস মুরগিদের খেতে দিলাম, তারপরে দেখলাম যে আমি তো ঘর মুছতেই আর কি কমপ্লিট করে পারিনি, যে ঘর মোছা হয়নি, সকাল সকাল মুছে পারিনি যেহেতু পড়ানো ছিল। তো এই মুছে নিলাম। আর সামনে উঠানটায় ঝাড় দিয়ে যে পাতাগুলো জমা করেছিলাম না, সেইগুলো কিন্তু আমি আর কি সব ফেলে দিয়েছি। তো ফেলে দিয়ে এবার কিন্তু এই যে এলাম, দেখলাম মেয়েরা এই যে দুষ্টুমি করছে। হ্যাঁ মাটিটা যেগুলো মাখিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এই যে খেলনা বানাচ্ছে। তো আমি এখন ছাদটাও পরিষ্কার করে ওখানে যে সমস্ত আর কি পাতাগুলো দলা করেছি সেগুলো কিন্তু আমি এখন আর কি ফেলে দেব। আর মেয়েরা একটু খেলাধুলা করুক, তারপর ওদেরকে স্নান করতে বলবো। তো দেখো এই যে মানে কী বলবো গ্রীষ্মের ছুটিটা পড়েছে, তো এখন কি করবে বাচ্চারা, সারাদিন তো পর 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 করলে হয় না। তো সময় কাটাতে গেলে সেই হচ্ছে এক সবে ধর নীলমণি, ওই হচ্ছে এক ফোন। তো ফোনটা যতটা কম দেওয়া যায় সেটা চেষ্টা করি, তারপরেও কখনো কখনো ফোন নেয়। তো গেম খেলে, একটু কার্টুন দেখে, আর এটা ওটা করতে চায়। তবে চেষ্টা করি যতটা সম্ভব কম ফোন দিয়ে পারি। তো সেই জন্য বললাম চলো তাই ছাদে গিয়ে ছায়ায় বসে দুজনে নিয়ে এই যে দেখো খেলনা বানাও, যা করো করো। তো বড়ো মেয়ে খেলনা বানানো হয়ে গেছে, ওর খেলা কমপ্লিট, ও স্নান করতে গেল, আর ছোটো মেয়ে আমার সঙ্গে যাবে। আর ছাদে দেখো লাউগুলো না দেখতে দেখতে বড় হচ্ছে। তো এখানে ছোটো মেয়ে দেখো এই যে এখনও খেলা করছে, আর আমি এই যে পাতাগুলো সমস্তটা ফেলে দেবো। ছাদে বেশ কিছু কাজ করার দরকার, অনেকটা সময় দেওয়ার দরকার, দিতে পারছি না, সময় করে পারছি না। তার প্রধান কারণ হচ্ছে মেয়েরা বাড়িতে রয়েছে, আর ওদের সঙ্গে প্রচুর সময় কাটাতে হচ্ছে। হ্যাঁ যেহেতু ওরা বাড়ি রয়েছে, কি করছে না করছে সবসময় খেয়াল রাখতে হচ্ছে। দুই বোন মিলে এটা ভাঙছে ওটা করছে। হ্যাঁ স্কুলে গেলে তো একটু পড়াশোনার মধ্যে থাকে, বাড়িতে তো সেটা হয় না। তো টেনে টেনে বই নিয়ে বসাচ্ছি, তারা আবার দুজনে মিলে পালিয়ে যাচ্ছে, গিয়ে দুই বোনে মিলে খেলা শুরু করছে, এই তো করছে। তো সেই জন্য বললাম চলো তাহলে ছাদে গিয়ে একটুখানি খেলা করো।
আর এখানে দেখো করে গরিমা লাস্ট পর্যন্ত এইরকম একটা মূর্তি বানাতে পেরেছে। তো তোমরা সবাই কিন্তু দেখে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখো গরমে ঘেমে নিয়ে গেছে, হ্যাঁ এখানে বসে বানাচ্ছিল এই যে, আর আমি তো এখানে কাজ করছিলাম ছাদে। তো দেখো গরিমা অনেক কষ্ট করে এত সুন্দর একটা পুতুল বানিয়েছে, দেখি এদিকে নিয়ে আসো পাপা। তো দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে, হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলে এসেছি এখন রান্না করতে। দেখো এই যে চিকেনটাকে 3 টুকরো আর করে আলাদা আলাদা করে কৌটায় রেখে দিয়েছি, আর আজকের জন্য একটু বেশি রেখেছি কারণ তোমার দাদা 2 কেজি মতো চিকেন নিয়ে এসছে। তো ওই যে দেখো এখন হচ্ছে 800-900 গ্রাম মতো চিকেন নিজে রান্না করব, কারণ একটু মোমো বানাবো আর একটু হচ্ছে রান্না করব রাতে। আর রান্না করতে যাতে না হয় একটু মেয়েদেরকে নিয়ে পড়াতে বসতে পারি। তো এই যে দেখো একটু লাউটাও ভাজি করব, লাউটা তো ভাজি হয়ে গেছে, দেখো লাউর খোসাটা ভাজি করব আর এই লাউয়ের টুকরোগুলো ফ্রিজে রেখে আসবো। লাউটা আমার ভীষণ ভালো জানো তো জাতের। এখানে চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি কিন্তু মেয়েদের জন্য মোমো বানানোর জন্য আর কি প্রিপারেশন করছি। তো ময়দাটা যেটা ছিল ঘরে সেইটা দিয়ে দেখো যে লেচি কেটে নিয়ে 2 টুকরো করে নিয়েছি, কারণ আমার সময় নেই হাতে, মেয়েদের খিদে পেয়ে গেছে। কারণ অলরেডি 5টা না হোক 4:30 বেশি কাছাকাছি আর কি, 4টের বেশিই হবে হয়তো বাবু। তো দেখো যেভাবে পারছি সেইভাবে কিন্তু আজকে মোমোর আমি আর কি বানাচ্ছি আর কি মোমোটাকে। তো ডাম্পলিংগুলোকে এইভাবে করে নিচ্ছি, প্রচণ্ড তাড়াহুড়ো করছি কারণ মেয়েরা অলরেডি মা খাবো খাবো করছে। তো এই দেখো এগুলোকে এখন এই জলে বসিয়ে দেব। একটা গামলার মধ্যে জল ফোটানো হয়ে গেছে আমার এখানে, তো ঢাকনাটা সরিয়ে থালাটা সরিয়ে দিয়ে এইগুলো এই আর কি গামলা ছিদ্র গামলাটা বসিয়ে দেবো। তো আমি কিন্তু এইভাবেই করি মোমো, কারণ আমার মোমোর পাত্র নেই। আমি মনে করি না একটা পাত্র দিয়ে যদি আমি আরেকটা পাত্র কাজ করে নিতে পারতো, সেটা কেনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ কিনলে কেনাই যায়, কিন্তু কেনার প্রয়োজন না থাকলে কিনবো কেন। তো দেখো এখানে তোমার দাদা স্যুপটা রেডি করছে, আর আমি সঙ্গে একটুখানি সবজি টুকটাক সবজি যা ছিল, কারণ ক্যাপসিকামও নেই গাজরও নেই, এই ছিল একটুখানি একটা বরবটি, তো বরবটি দিয়ে দিলাম, আর বরবটি আর পেঁয়াজ এই দিয়ে হচ্ছে, আর সস দিয়ে হচ্ছে আজকে কিন্তু হচ্ছে। হ্যাঁ ওর বাবা একদিন ভালো করে বানিয়ে দেবে গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে, তো সেগুলো বাজার থেকে আনতে হবে, এই মুহূর্তে যেহেতু নেই তো যা আছে সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। সব সময় তো সব কিছু পারফেক্টলি হয় না। দেখো সংসার হচ্ছে একটা এভার এন্ডিং প্রসেস বলতে পারো, আনতে হবে ফোরাবে, আনতে হবে ফোরাতে হবে, এই আনা নেওয়া এটাই হচ্ছে সংসার না। তো এই যে দেখো কি সুন্দর স্যুপটা হয়েছে না, সত্যিই স্যুপ ভালো হয়েছে। আমার বড় মেয়ে হচ্ছে স্যুপের ভক্ত, তো ও কিন্তু সত্যি সবটা স্যুপই খেয়েছে বলতে গেলে, কারণ ছোটো মেয়েকে স্যুপ দেওয়া হয়েছে, ও স্যুপ খায়নি, ও স্যুপ খায় না, ও হচ্ছে সস দিয়ে মোমো খাওয়ার আর কি আর পছন্দ করে। তো বড় মেয়ে স্যুপটা খেয়েছে অনেকটাই, ভাতটা খেতে পারেনি শেষ বেলায়, স্যুপগুলো খেয়ে ওর পুরো পেট ভরে গেছে। 2 বাটি স্যুপ, কেন আরও ওই যেটুকু ছিল ওইটুকুও খেয়েছে, কারণ হচ্ছে স্যুপটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, তো আমরা একটু একটু করে খেয়েছিলাম, বাকিটা কিন্তু ওই খেয়েছে। আর এখানে মেয়েরা যে কী খুশি হয়েছে তোমাদের কি বলবো। এই যে দেখো কোনো কিছুই কিন্তু পারফেক্টলি বানায়নি, তারপরেও মেয়েরা খুশি হয়েছে। এই যে মা বাবা চেষ্টা করেছে বানিয়ে দেয়, এইটাই কিন্তু বড় কথা, এই চেষ্টাটাই হচ্ছে বড় কথা। তুমি কারোর জন্য কিছু চেষ্টা করছো এইটাই বড় কথা। সব সময় যে সেটা পারফেক্টলি তুমি দিতে পারবে এমনটা না, তবে এই যে আমরা চেষ্টা করি কারোর জন্য কিছু করতে, এইটাই হচ্ছে আমাদের হাতে থাকে, সেটাই আমরা চেষ্টা করতে পারি। তবে ভালো হবে কি মন্দ হবে সেটা তো আমাদের হাতে থাকে না। হ্যাঁ আমরা যদি ভালোভাবে চেষ্টা করি অবশ্যই হবে, কিন্তু সবসময় না ভালোভাবে চেষ্টা করলেও যে ফলটা ভালো হয় এমনটা তো নয়। তবে বাচ্চারা দেখছে মা বাবা কষ্ট করে বানিয়ে দিচ্ছে, এটাইতেই ওদের শান্তি, জানো তো। এই যে সারাদিন শেষে এই যে বাচ্চাদের মুখে একটু ওদের পছন্দের খাবারটা তুলে দিতে পারছি, যত কষ্টই হোক না কেন, এটা না একটা আলাদা পরিতৃপ্তি হয় বাবা মা হিসাবে, নিজেদের অনেক বেশি স্যাটিসফাইড মনে হয়। আর বাচ্চাদের হাসি হাসি মুখ দেখলে তো কষ্টটা সত্যি আর কষ্ট বলে মনে হয় না। তো এটাই হচ্ছে, যাক সারাদিন কাজকর্ম করার পর এই যে মেয়েদেরকে একটু খাইয়ে দিয়ে একটু বিশ্রাম নেব, তারপর সন্ধ্যাবেলা আবার পড়াতে বসতে হবে। ওই যে সংসার, এর শুরুও নেই শেষও নেই, এটা হচ্ছে একটা এই মানে চলো চলো এগিয়ে চলো এগিয়ে চলো এমন একটা ব্যাপার। হ্যাঁ চলো মানে নিজের দায়িত্বটুকু পালন করে যেতেই হবে, এই দায়িত্ব মানে কী বলবো, শেষও নেই শুরুও নেই। তো দেখো এই যে লাস্টে হচ্ছে মেয়ের পছন্দের হচ্ছে এই যে এটা কি বলো তো, লাউয়ের খোসা। এটা কিন্তু আমার মেয়েরা রসুন দিয়ে ভাজি করে দিলে এত ভালো খায়, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, কি বলবো। তো ছোটো মেয়ে কিন্তু লাস্টে এটা দিয়ে অল্প একটু ভাত খেয়েছিল। তো 2 মেয়ে দেখো, বড় মেয়ের কিন্তু মানে কমপ্লিট খাওয়া, ও খেয়েছে 5টা, ছোটো মেয়ে খেয়েছে 7টা, আর তোমার দাদা আর আমি একটা একটা করে খেয়েছি, কারণ ওই যে ময়দার জিনিসটা অতটা বেশি খাওয়া ভালো না, আর ওদের পছন্দের জিনিস, তাই জন্য ওর বাবা খেতেও চায় না। তো দেখো আমরা এখন ভাত খেতে বসবো, আর মেয়ে বলছে খুব ভালো লাগছে খেতে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নিতে হবে, কারণ সারাদিন প্রচুর কষ্ট হয়ে গেছে, প্রচুর ধকল গেছে। তো চলো আজকের মতো টাটা।